আপনার বাড়িতে যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে এবং অনেক চিকিৎসা করানোর পরেও যদি সে সুস্থ না হয়, তাহলে হনুমানজির এই বিশেষ টোটকাটি করে দেখুন। তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন, নিশ্চিত রূপে ফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, বহু পুরনো শাস্ত্রে এবং বহু সাধকের অভিজ্ঞতায় বলা হয়েছে, যদি হনুমানজির উপর অটল বিশ্বাস রেখে এই বিশেষ টোটকাটি করা হয়, তাহলে অলৌকিক উপহার পাওয়া যায়। এটি এমন এক পদ্ধতি যা যুগ যুগ ধরে অনেকেই অনুসরণ করেছেন এবং আশ্চর্যজনক ফলও পেয়েছেন। বিশেষ করে যখন ঘরের কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে অথবা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছে, তখন এই টোটকা মন থেকে করলে অনেক শুভ ফল পাওয়া যায়। চলুন জেনে নিই কিভাবে এই টোটকা করবেন। প্রথমত, আপনাকে বিশ্বাস রাখতে হবে। হনুমানজি হচ্ছেন সমস্ত বিপদের রক্ষাকর্তা। তিনি শক্তির প্রতীক। তিনি অসুস্থতা, কালো ছায়া, ভয় এবং অশুভ শক্তিকে দূরে রাখেন। আপনি এই টোটকাটি শুরু করবেন মঙ্গলবার অথবা শনিবার। ভোরবেলা উঠে স্নান করে একদম পরিষ্কার কাপড় পরতে হবে। তারপর একটি লাল রঙের সুতো বা লাল কাপড় নিন। এবার 5টি জোয়ান নিয়ে ওই লাল সুতো বা লাল কাপড়ের মধ্যে বেঁধে ফেলুন। এরপর হনুমানজির সামনে যান। আপনার ঘরে যদি হনুমানজির ছবি বা মূর্তি থেকে থাকে, তাহলে তার সামনে বসুন। যদি সম্ভব হয়, নিকটস্থ হনুমানজির মন্দিরে যান। সেই লাল সুতোতে বাঁধা জোয়ান হনুমানজির চরণে অর্পণ করুন। তারপর হনুমানজির সামনে বসে শ্রী হনুমতে নমঃ মন্ত্রটি 7 বার জপ করুন। এই সময় আপনার মনে একটাই প্রার্থনা রাখুন, আমার পরিবারের অসুস্থ ব্যক্তিটি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। এরপর হনুমানজিকে লাল রঙের মিষ্টি যেমন পান্তুয়া বা লাল বুন্দিয়া নিবেদন করুন। এটি করার সময় একটুও তাড়াহুড়ো করবেন না, ধৈর্য সহকারে করুন। এরপর অসুস্থ ব্যক্তির বালিশের নিচে ছোট্ট হনুমানজির ছবি রাখুন। বিশেষ করে এই ছবিটি হনুমানজির মন্দির থেকে সংগ্রহ করলে আরও ভালো। প্রতিদিন সকালে ওই অসুস্থ ব্যক্তির কপালে একটু সিঁদুর স্পর্শ করুন, কিন্তু মনে রাখবেন এই সিঁদুর হতে হবে হনুমানজির মন্দির থেকে আনা। আপনি যদি চান, অসুস্থ ব্যক্তি নিজেও যদি হনুমান চালিসা পাঠ করতে পারে তাহলে খুব ভালো। যদি সে না পারে, তাহলে পরিবারের অন্য কেউ তার হয়ে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। এই পদ্ধতিটি আপনাকে টানা 21 দিন করতে হবে। বিশ্বাস করা হয় 21 দিন পরে শরীরের ভিতর থেকে ধীরে ধীরে নেতিবাচক শক্তি দূর হতে শুরু করে। অনেক সময় এমন হয়, চিকিৎসা চলছে, ওষুধ চলছে, তবুও শরীর ভালো হয় না। ঠিক তখনই এই টোটকা অলৌকিক শক্তির মতো কাজ করতে শুরু করে। তবে এটা কখনোই ভুলে যাবেন না, চিকিৎসকের পরামর্শ এবং ওষুধ চালিয়ে যেতে হবে। এই টোটকাটি শুধুমাত্র মানসিক শক্তি এবং আধ্যাত্মিক আশীর্বাদ পাওয়ার জন্য। আপনি যদি পুরো মন দিয়ে হনুমানজিকে ডাকেন, তাহলে তিনি কখনো আপনাকে খালি হাতে ফিরিয়ে দেন না। তিনি ভক্তদের সব সময় রক্ষা করেন। বন্ধুরা, এই টোটকা শুধু একজন অসুস্থ ব্যক্তির জন্য নয়, বাড়ির সুস্থতা এবং মঙ্গল কামনায়ও করা হয়। আপনি যদি মনে করেন আপনার বাড়ির কারো দীর্ঘদিনের অসুস্থতার জন্য এটি করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। আর মনে রাখবেন, শুধু নিয়ম মানলেই হবে না, মন থেকে বিশ্বাস রাখতে হবে, আমি সুস্থ হব।
আমার প্রিয় মানুষ সুস্থ হবে। হনুমানজি আছেন, তিনি দেখছেন। আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে শেয়ার করুন, যেন অন্যেরাও উপকৃত হয়। কমেন্টে জানিয়ে দিন আপনি আরও কেমন ধরনের টোটকা জানতে চান। আমি আপনাদের জন্য আরও সহজ, বাস্তবসম্মত এবং ফলপ্রসূ টোটকা নিয়ে ফিরে আসব। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। হনুমানজির কৃপা আপনাদের সবার ওপর বর্ষিত হোক।